চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করি নির্বাসন ধাম করে দর্শন চলো 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 মন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন ধাম করি দর্শন মা যশোদা পিতানন্দ যত সখা 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 গিরিধারী শ্যাম মদন গোপাল সেই গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল বাঁকা মদন গোপাল বাঁকা মদন গোপাল চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন ধাম করে দর্শন চলো 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 মন মধুর বৃন্দাবন মায়া করে নির্বাসন ধাম করি দর্শন মা যশোদা পিতানন্দ যত সখা সেথাই মা যশোদা পিতানন্দ যত সখা গিরিধারী বাঁকা মদন সেথাই গিরিধারী শ্যাম বাঁকা মদন গোপাল বাঁকা মদন গোপাল বাঁকা মদন গোপাল চলো 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 মোহন মধুর বৃন্দাবন মায়া করি নির্বাসন নাম করে দর্শন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন এসেছি মধুময় সুধাম বৃন্দাবন প্রেম নিকেতন আনন্দ নিকেতন মধুময় সুধাম বৃন্দাবন আমরা অন্যান্য লীলা যখন আস্বাদন করি বৃন্দাবন দেখবেন আনন্দ মুখরিত বৃন্দাবন বৃন্দাবনে শুধু আনন্দ আর আনন্দ বৃন্দাবনে কখনো নিরানন্দ নেই কিন্তু আজকের বৃন্দাবন কেমন আজকের বৃন্দাবন হলো শোকাস্তব্ধ বৃন্দাবন শোকাস্তব্ধ বৃন্দাবনে লতা পাতায় আর শিহরণ হয় না ভ্রমণের আর গুঞ্জন শোনা যায় না কোকিলের আর কুহু কুহু রব শোনা যায় না আর যমুনাও আর আগের মতো কুলুকুলু শব্দে বয়ে যায় না সারা বৃন্দাবন যেন ঝলসে যাচ্ছে দগ্ধ হচ্ছে বৃন্দাবন কিন্তু কেন আসলে শ্রীমতী রাধারানী নিজের কুঞ্জের দ্বারে ছিন্ন বস্ত্র পরিধান করে ক্রন্দন করছে মায়েরা এইদিকে এই পেছনে এই লাল শাড়ি পিছনের দিকে হ্যাঁ কথা বলা যাবে না আমি সবার দিকে নজর রেখেছি তুমি পেছনে বসলেও আমি তোমাকে নজর রেখেছি হ্যাঁ কথা বলা যাবে না ঘাড় ঘোরানো যাবে না ওই যে এই টেবিল ফ্যানগুলো সেই ঘাড় এদিক ওদিক ঘোরায় না টেবিল ফ্যানগুলো তার তো ফিক্সড করা যায় ঘাড়গুলোকে এই 3 ঘন্টা ফিক্সড করে নিন না এদিক ওদিক করবেন না এইবারে দেখুন শ্রীমতী রাধারানী ছিন্ন বস্ত্র পরিধান করে নিজের কুঞ্জের দ্বারে আছাড় কাছাড় খেয়ে কাঁদছে কৃষ্ণকে খুঁজছে কিন্তু একবার বিচার করে দেখুন তো যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসত প্রাণের থেকেও বেশি ভালোবাসত যে কৃষ্ণকে দেখে তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না একটা পলক চলে গেলে তখন মনে হতো যে কত যুগ কৃষ্ণকে দেখেনি অথচ সেই কৃষ্ণচন্দ্র রাধারানীকে ছেড়ে তার সাধের বৃন্দাবন ছেড়ে চিরতরের মতো চলে গেলে কোন পাপ মায়েরা পাপ একমাত্র শ্রীমতী রাধারানীর জন্য একমাত্র শ্রীমতী রাধারানীর পাপের কারণে শ্রীমতী রাধারানী পাপ করল এটা এ যুগের নয় কোন যুগের
এই লীলা জানতে গেলে আপনাদেরকে এর আগে চলে যেতে হবে। আমাদের কয়টি যুগ মা? কয়টি যুগ? যুগ কয়টি? 4টি, সত্য, ত্রেতা, দাপর, কুলি। এর আগে কি ছিল? এর আগে ছিল ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, সৃষ্টিতত্ত্ব অনুযায়ী সমগ্র পৃথিবী ছিল জলমগ্ন। সমগ্র পৃথিবী, এইগুলো তত্ত্ব, তথ্য নয়, তত্ত্ব। সমগ্র পৃথিবী ছিল জলমগ্ন। আর জলমগ্ন যখন ছিল, কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, গাছ ছিল না, পাথর ছিল না, কোনো প্রাণের সঞ্চার ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একাকী ভৌটপত্রের উপরে শয়ন করেছিলেন। এবারে বলুন, ভৌটপত্র মানে কি বলুন তো? জলের ভুটকানি, জলের যে ভোট ওঠে না, এই ভোটকানির উপরে ভগবান শয়ন করে রয়েছে। ভগবান চিন্তা করলেন যে এইভাবে তো কখনো আমি লীলা আস্বাদন করতে পারবো না। লীলা আস্বাদন করার জন্য আমাকে সৃষ্টিকার্য শুরু করতে হবে। একা একা আনন্দ হয়? ধরুন আমি কীর্তন গাইতে এসেছি, আমি একা বসে আছি, আপনারা কেউ নেই, কীর্তন গাওয়া যাবে? আনন্দ হবে? ভগবান লীলা করার জন্য নিজের বাম ভাগ থেকে সর্বপ্রথম সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে। হ্যাঁ, শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। শ্রীমতী রাধারানী সৃষ্টি করলেন তার 8 প্রধান সখী আর 64 মঞ্জুরি সখী, এদেরকে সৃষ্টি করলেন। প্রাণ গোবিন্দ সৃষ্টি করলেন তার 24 জন সখাকে। এইবারে ভগবান সৃষ্টি করলেন আরেকজনকে, ক্ষীরোদশাহী বিষ্ণু। মায়েরা, এই চিত্র দেখেছেন? ক্ষীরোদশাহী বিষ্ণুকে চেনেন? চেনেন না? সিম্বল দিই। হ্যাঁ, অনন্ত নাগের উপরে শয়ন করে রয়েছেন, লক্ষ্মী পদসেবা করছে। দেখেছেন? এই চিত্র দেখেছেন না? ইনি হলেন ক্ষীরোদশাহী। ক্ষীরোদ সমুদ্রের উপরে তিনি শয়ন করে রয়েছেন অনন্ত নাগের উপরে, লক্ষ্মী পদসেবা করছে। আর এই চিত্রে আরেকটা জিনিস দেখবেন, এই নাভি কমল থেকে নারায়ণের 3টে পদ্ম ফুল সৃষ্টি হয়েছিল। 3টে পদ্ম ফুলে ত্রিদেব বসেন। কে কে বলুন তো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখুন, ব্রহ্মা সৃষ্টি হলো। ব্রহ্মা যখন জগতে এলো, ধরাধামে এলো, সমগ্র পৃথিবীতে জলমগ্ন, আকাশে দৈববাণী হলো। ব্রহ্মা বুঝতে পারছে না আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কি আমার কর্ম। দেখুন, এ জগতে আমরাও মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আমরা ভুলে গেছি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি আমার কর্ম। আমরা যদি এ কর্ম যদি মনে রাখতাম, তাহলে আমাদের এত দুর্গতি হতো না। এইবারে ব্রহ্মা যখন জন্ম নিল, ব্রহ্মা তখন বুঝতে পারছেন আমি কে। এমন সময় আকাশে দৈববাণী হলো, শোনো ব্রহ্মা। ব্রহ্মা চারিদিক দেখছে, ও আমার নাম তাহলে ব্রহ্মা। ব্রহ্মার নামকরণ হলো। তখন ব্রহ্মা তো জানেই না, জন্মের পরেই কি নামকরণ হয়? ওই দৈববাণীতে নামকরণ হলো, শোনো ব্রহ্মা, আজ থেকে তোমার কর্ম হলো সৃষ্টি কার্য করা। সৃষ্টি কার্য করবো কিভাবে? ব্রহ্মা তখন কি পেল? দেখুন, সমগ্র পৃথিবীতে জলমগ্ন, জল ছাড়া তো আর কিছুই নেই। দেখুন, জল আছে, জলের তলাতে কি? জলের তলায় মাটি। জলের তলায় মাটি, তো কিছু মাটি নিলেন আর কিছুটা জল নিলেন। জল নিয়ে একটি পুরুষ মূর্তি গড়ন করলেন। সময় লাগলো কত? 1 দিন 1 রাত্রি। এই যে আমরা কথাই বলি না মায়েরা, মাটি থেকেই সৃষ্টি হয়েছে, একদিন মাটিতেই মিশে যাব। কে বলি তো আমরা? এর মূল কারণটা কোথায়? এই জায়গাতে আমরা সত্যিই মাটি থেকে সৃষ্টি হয়েছে। কিভাবে? প্রমাণ দিচ্ছি। 1 দিন 1 রাত্রি লাগলো, একটা পুরুষ মূর্তি গড়ন হলো। আবার কিছু মাটি কিছু কাদা নিয়ে একটা নারী মূর্তি গড়ন করতে লাগলো। সকালবেলা মূর্তি গড়েছে, রাত্রিবেলা মূর্তি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই রে, আবার রাত্রিবেলা মূর্তি গড়লো, সকালবেলা আবার মূর্তি হুড়মুড়িয়ে। 7 দিন 7 রাত্রি ধরে যতবার মূর্তি গড়ে ততবার মূর্তি ভাঙে, যতবার মূর্তি গড়ে ততবার। ব্রহ্মা ভাবে, এই রে, আমি নারী মূর্তি গড়ন করব কি করে? দেখুন মায়েরা, এই কারণে প্রবাদ বাক্য বলে, নারীর মন বোঝা বড় দায়। কেন বলুন তো? কেন? নারী সৃষ্টি করতে ব্রহ্মাকে কম বেগ পেতে হয়নি, অনেক জর্জরিত হতে হয়েছে। 7 দিন 7 রাত্রি
মাথার ঘাম পায়ে ফেলে নারী মূর্তি গঠন করেছে। এই কারণে নারীকে অনেক কিছু দিয়ে বানিয়েছে। একটা নারী যা পারে একজন পুরুষ সেটা পারবে না। প্রমাণ মা দুর্গা। এত এত তো বড় বড় দেব দেবতা ছিল, পারলো কি? মহিষাসুরকে বধ করতে পেরেছিল? কে পারলো? মা দুর্গা পেরেছে। কারণ নারী গড়নে একটা নারী সব পারে। দেখুন, একটা মনে রাখবেন, একজন বাবা, একটা মা যদি মারা যায়, একটা সন্তানকে মানুষ করতে বাবা পারবে কি সঠিকভাবে? কিন্তু বাবা যদি মারা যায় বা বাবা যদি না থাকে, একজন মা কিন্তু পারে সন্তানকে সঠিক রূপে মানুষ করতে। তাহলে মায়েদের মধ্যে যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু বাবাদের, আমিও তো তাদের দলে, আমারও মধ্যেও নেই। হরি বল। এইবারে দেখুন, আকাশে তখন দৈববাণী হলো, শোনো ব্রহ্মা, এইরকম ভাবে নারী মূর্তি গঠন করা যাবে না। নারী মূর্তি গঠন করতে গেলে তোমাকে সাতটা সমুদ্রের জল নিয়ে এসে নারী মূর্তিতে লাগিয়ে দাও, নারী মূর্তি দাঁড়িয়ে যাবে। কিভাবে? সাতটা সমুদ্র কি কি? দধি, দুগ্ধ, সুধা, সর্পি, লবণ, ইক্ষু, জলন্তকা। এই সাতটা সমুদ্রের এগুলোর আর ব্যাখ্যা যাচ্ছে না, এগুলোর ভিতরে ঢোকা যায়, আমি এর ভিতরে আর ঢুকছি না। এই সাতটা সমুদ্রের জল নিয়ে যখনই নারী মূর্তিতে লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নারী মূর্তি দাঁড়িয়ে গেছে। এবার পুরুষ মূর্তিতে প্রাণের সঞ্চার করেছে, নারী মূর্তিতে প্রাণের সঞ্চার করেছে। পুরুষ মূর্তিকে প্রাণের সঞ্চার করে পুরুষ মূর্তিকে নাম দিল, আজ থেকে তোমার নাম দিলাম মনু। নারী মূর্তিতে প্রাণের সঞ্চার করে নারী মূর্তিকে নাম দিল, আজ থেকে তোমার নাম দিলাম শতরূপা। এইবার বলুন মা, আপনাদের পূর্বপুরুষকে কে? আপনাদের পূর্বপুরুষকে? আপনাদের পূর্বপুরুষকে না, মনু নয়, শতরূপা। মায়েদের শতরূপা আর বাবাদের মনু। মনুকে সঙ্গে সঙ্গে বলল, শতরূপাকে বলল, তোমরা আমার সামনে দাঁড়াও, একে অপরের দিকে প্রেম আলাপ দৃষ্টিতে তাকাও, আর তোমাদের প্রেম আলাপে তৈরি হবে মনুষ্য জগৎ। আচ্ছা, এইবার বলুন তো, এই দেশে যে বিবাহ হয় এইটাকে কি বলে জানো? হ্যাঁ, শুভ দৃষ্টি। এটা কিন্তু ওই দিন চালু করেছিল। এই কারণে এটা প্রজাপতি ব্রহ্মা চালু করেছিল বলে দেখবেন বিয়ের যখন গাড়ি ফাড়ি কোনো কোথাও যায়, দেখবেন একটা প্রজাপতির চিত্র গাড়ির উপরে এঁকে দেয় না? দেখেছেন নাকি? দেখেন না? এই কারণে ব্রহ্মা এটা শুরু করেছিল। এইবারে দেখুন, মনু আর শতরূপার সৃষ্টি হলো। শোনো, আজ থেকে তোমাদের দ্বারা এই বিশ্ব সংসার সৃষ্টি হবে। তোমার নাম, হে মনু, তোমার নাম অনুসারে এই বিশ্ব সংসারের নাম হবে মানুষ। কি? আপনি মানুষ, আমি মানুষ। আর আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি না, ওই অপর, অচল, অপর, অধম, হ্যাঁ পড়েছি না? মানব, ছোটবেলায় পড়েছি না? বারবার বলুন, মানব 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 বলেই মানব। মানব, সাধু মানব, গুরু মানব, বৈষ্ণব মানব বলেই মানব। আর যদি বলি আমি মানব না মানব না মানব না মানব না, হ্যাঁ বারবার বলুন। আমি যদি বলি মানব না মানব না মানব না মানব না মানব না, তাহলে কি মানব নয় তো কি? দানব। দানব মানে কি? এইবারে বিচার করে নিন, এই মনুষ্য জগৎ সৃষ্টি হলো। এইবারে ভগবানকে বললেন, বিরজা, কৃষ্ণের শ্রীমতী রাধারানীর এক প্রিয় সখী, যার নাম হলো বিরজা, সে বলল, হে ভগবান, তুমি তো সবার প্রতি, বিশ্ব সংসারের প্রতি, তুমি কি আমার প্রতিরূপে আমার কুঞ্জে একদিন ধরা দিতে পারো না? সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বললেন, বেশ, আমি তোমার প্রতিরূপে তোমার কুঞ্জে একদিন যাব। বিরজার কুঞ্জে প্রবেশ করলেন কৃষ্ণচন্দ্র, দাঁড়িয়ে রাখলেন শ্রীরামকে। এইদিকে পেছনে লাল শাড়ি, কি কথা গো? একদম কথা বলবে না। আমি এইদিকে কথা বলছি বলে তোমরা ওখানে গোলমাল করবে, একদম হতে পারে না। এইবারে দেখুন, বিরজার কুঞ্জে যখন প্রবেশ করলেন, দাঁড়িয়ে রাখলেন শ্রীরামকে। শ্রীরামকে বললেন, শোনো শ্রীরাম, আমি বিরজার কুঞ্জে ঢুকছি, এই কুঞ্জের ভেতরে অন্য কেউ যেন না প্রবেশ করতে পারে। দাঁড়িয়ে রইল শ্রীরাম, আদেশ পালন করছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র নিজের অঙ্গগন্ধটা আকাশে বাতাসে মিশিয়ে দিলেন। এইদিকে ওমা, এইদিকে, হ্যাঁ আপনাকে বলছি। আমি বলছি, কি করলো ভগবান? কি করলো? হ্যাঁ, আকাশে উড়ে গেল।
এই রে, অন্যদিকে ঘাড় ঘুরলে তখন বলতেই পারবেন না যে কি হলো। কারণ আমি গত বছরে ওই গম্ভীরার লীলাটা করেছিলাম, তা মহাপ্রভু কত বছর ধরাধামে ছিল এটাই বলতে পারলো না, তাহলে মনে রাখিনি। আমরা আমাদের ধর্ম সম্পর্কে একটু বেশি সচেতন হতে হবে, তাহলে তো অপরকে কিছু বলতে পারবো, তারা প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, নাহলে উত্তরই দিতে পারবো। মনে রাখবেন, আমি কিন্তু সবার দিকে নজর রেখেছি, অন্যদিকে ঘাড় ঘোরানো যাবে না একদম। এই আমি কিন্তু একদম 9:30তেই নেমে যাব, ঠিক আছে? এই 1 ঘন্টা আমি আপনাদেরকে থামাতে কিন্তু সময় নষ্ট করব না। আমি যে কথাগুলো বলবো অনেক দামি, এই যে লীলাটা গাইছি অনেক দামি লীলা, অনেক দামি। হ্যাঁ, এই লীলা সাধারণত খুব কম কীর্তনীয় এত গভীরে গিয়ে বিচার করে, আমি যে গভীরে যাব। এইবারে শুনুন, যখন বিরজার কুঞ্জে যখন শ্রীরাম দাঁড়িয়ে রইল, এমন সময় কৃষ্ণ তার অঙ্গগন্ধটা আকাশে বাতাসে মিশিয়ে দিল। কৃষ্ণের অঙ্গগন্ধ কখনো পেয়েছেন মা? পাননি? আপনাদেরকে আমি বলে যাই, বেনের দোকান থেকে অগুরু, ভালো কোয়ালিটির অগুরু আর শ্বেত চন্দন, ভালো কোয়ালিটির শ্বেত চন্দন আর মৃগনাভি কস্তুরী, এই 3টে জিনিস হাতের মধ্যে রেখে মিলেমিশে যে গন্ধটা উৎপন্ন হয়, শাস্ত্র বলছে গোবিন্দের অঙ্গগন্ধ হলো এটাই। ভগবান কৃষ্ণচন্দ্র নিজের অঙ্গগন্ধটা আকাশে বাতাসে যেই না মিশিয়ে দিয়েছে, এই অঙ্গগন্ধর টানে শ্রীমতী রাধারানী বিরজার কুঞ্জের সামনে এসে দেখে শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে। শ্রীরাম, তুমি আমার গোবিন্দকে দেখেছো? শ্রীরাম এক কথাই বললো, আমি জানি না, আমি বলতে পারবো না। বলে, তুমি যদি না জানো তাহলে আমাকে দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে গিয়ে দেখে নেব। বলে, আমি দ্বারও ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে যখন দ্বার ছাড়লেন না, শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীরামের বাগবিতণ্ডা শুরু হলো। তীব্র যখন বাগবিতণ্ডা শুরু হলো, শ্রীরাম সঙ্গে সঙ্গে নিজের রক্তচক্ষু, লাল চক্ষু, ক্ষিপ্ত হয়ে গেলে মানুষের চোখ লাল হয়ে যায়, রক্তচক্ষু শ্রীমতী রাধারানীকে দেখালেন। শোনো রাধে, আমি তোমাকে দ্বার প্রবেশ করতে দেব না। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ক্ষিপ্ত হয়ে বললে, শ্রীরাম, তুই আমার গোবিন্দ দর্শনে তুই ব্যাঘাত ঘটাচ্ছিস, আমাকে লাল চোখ দেখালি, তোকে আমি অভিশাপ দিলাম, ওই লাল চোখ নিয়ে তুই পরবর্তী জন্মে যাবি, তুই ওই লাল চোখ নিয়ে জন্মগ্রহণ করবি, অসুর কুলে তোর নাম হবে সংখ্যাসুর। সঙ্গে সঙ্গে শ্রীরাম নয়নের জলে ভাসতে ভাসতে শ্রীমতী রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে বলে, ও গো রাধে গো, ও গো প্রেমময়ী, কৃপাময়ী, দয়ামণি, তুমি আমায় কৃপা করো, করুণা করো, অভিশাপ ফিরিয়ে নাও। কৃষ্ণ সখা থেকে হয়ে যাব অসুর, অভিশাপ ফিরিয়ে নাও রাধে। শ্রীমতী রাধারানী ক্রোধের বশে মুখ ঘুরে রইলেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে শ্রীরামও খেপে গেলেন, ক্রোধান্বিত হলেন। রাধে, তুমি কৃষ্ণের বধুয়া বলে, কৃষ্ণের প্রিয় সখী বলে তোমার এত অহংকার, সেই অহংকারের বশে তুমি আমাকে অভিশাপ দিলে অসুর কুলে। আমিও কৃষ্ণের সখা, কৃষ্ণ আমার পরম বান্ধব, আমিও যদি কৃষ্ণকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকি, সেই কৃষ্ণের নামে আমি শপথ নিয়ে বলছি, তোমাকে অভিশাপ দিলাম, আগত দাপর যুগে ওই কৃষ্ণকে ছেড়ে বৃন্দাবনে তোমাকে 100 বছর কাটাতে হবে, হবে, হবে। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন আমি অপরাধ করে ফেলেছি। শ্রীরামকে বলছি, শ্রীরাম, তুমি এমন অভিশাপ দিলে আমাকে, কৃষ্ণকে ছেড়ে থাকতে হবে। আহা, নয়নের জলে ভেসে যায়। শ্রীরামকে বলে, শ্রীরাম, অভিশাপ ফিরিয়ে নাও। দুজনেই দুজনেরই চোখেই জল। এদিকে শ্রীরাম কাঁদছে, ওদিকে শ্রীমতী রাধারানী কাঁদছে। দুজনেই কৃষ্ণ সঙ্গ ছাড়া হলো একে অপরের অভিশাপে। ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জের বাইরে এসে মুরলীধারী শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে, দেখলো অবস্থা, দেখলো দুজনের চোখে জল। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণচন্দ্র বললে, শোনো রাধে, কৃষ্ণ পাওয়া এত সহজ নয়, মনে রাখবেন। ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই বলছেন রাধাকে, রাধে, কৃষ্ণ পাওয়া এত সহজ নয়, কৃষ্ণ পেতে গেলে একটু ধৈর্য শক্তি চাই। যার ধৈর্য যত বেশি, তার কৃষ্ণ প্রাপ্তি তত বেশি। এইবারে দেখুন মা, আমরা হরিসভায় দেখতে পাই, যদিও এখন আসার সময় ভক্তরা এসেছেন, হ্যাঁ,
কিন্তু এরপরে যিনি কীর্তন গাইবেন উনি আমার বাবা চন্দন দাস অধিকারী। দেখবেন আমরা দেখতে পাই আপনাদের এই হরিসভাতে কিন্তু আমি গত বছর রাত 10টার আসর গিয়েছিলাম, এবছর আমি সন্ধ্যের আসরটা নিয়েছি। রাত্রেবেলার আসরে মায়েরা দেখি শুধু একটু ধুলা ঝাড়াঝাড়ি করে পালানোর চেষ্টা করে। হ্যাঁ, কৃষ্ণ পাওয়ার জন্য এইটুকু সময় যথেষ্ট। এইটুকু কষ্ট সহ্য যদি না করতে পারি তাহলে কৃষ্ণ পাবো কি করে? হ্যাঁ, এই কারণে আগে ধৈর্য শক্তি চাই। রাধারানীকে বলল কৃষ্ণ পাওয়া এত সহজ নয়, কৃষ্ণ পেতে গেলে আগে ধৈর্য শক্তি ধরতে হবে। তোমার ধৈর্য চ্যুতির মতো তুমি পাপ করলে। ধৈর্য চ্যুতি, দেখুন এটা একটা পাপ। এই ধৈর্য চ্যুতি যদি শ্রীমতী রাধারানীর না ঘটতো, শ্রীরামকে অভিশাপ দিত না, শ্রীরাম তখন শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিত না, সবাই মিলে গোলকে থাকতো। আর ধৈর্য চ্যুতি ঘটল বলেই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র ছেড়ে চলে গেলেন শ্রীমতী রাধারানীকে। এইবারে দেখুন কৃষ্ণ কত বছর লীলা করেছেন মোট? হ্যাঁ, একটু আস্তে আস্তে, একটু ঠাকুমা কি বলছিস? রাধারানী মা কেন বলে না? আচ্ছা, রাধারানীকে কেন মা বলে না আমি এটা এখনো বলে দিতে পারি, কিন্তু আমার তো সময় সংকীর্ণ। এই প্রশ্নের উত্তরটা আমার বাবা অবশ্যই দেবে। একবার কিন্তু বলবেন, উনি অবশ্যই বলবেন। হ্যাঁ, না আমি আর বলবো না, আমি বলবো, আমি এর পরে বলবো, কিন্তু আমার বাবা এর পরে আছে, উনি বলবেন। আমি আরও অন্যান্য কিছুগুলো বলে যাই, আপনারা প্রশ্ন করবেন, আমার বাবা পরের বারে এসে 9:30 থেকে উত্তর দেবে। এইবারে দেখুন শ্রীমতী রাধারানী ক্রন্দন করছেন নিজের কুঞ্জের দ্বারে। কৃষ্ণ কত বছর লীলা করেছেন? 125 বৎসর। কোথায় কত বৎসর লীলা করেছেন? একাদশং ব্রজেতসং, শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে। একাদশং ব্রজেতসং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবস্যন, 89 দ্বারকাপুরী। 11 বৎসর ব্রজলীলা করেছেন, 11 বছর ব্রজলীলা। 12 বৎসর মথুরার লীলা করেছেন। 11 যুক্ত 12 কত হলো? 23। 11 যুক্ত 12 23। ত্রয়োদশং পাণ্ডব সেনা, 13 বৎসর পাণ্ডব সেনাদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছেন। কত? 23 13 36 89 দ্বারকাপুরী। 125। ভগবান কৃষ্ণচন্দ্র এই 125 বছর লীলা করেছেন। এইবারে দেখুন এই 11 বৎসর যে বৃন্দাবন লীলা করলো, বৃন্দাবন লীলার পরে